হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের কাছে আবার একটা অন্যরকম কেকের রেসিপি নিয়ে। এটাও এগলেস কেক আছে। তো এবারে আবার একটু অন্যরকমভাবে বানিয়েছি এগলেস কেকটা। তো আজকে আমি আপনাদের তারই রেসিপিটা পুরো দেখাবো। তো চলুন আমি কেমনভাবে বানিয়েছি আপনারা দেখে নিন। আর যদি এই চ্যানেলে কেউ নতুন থাকেন, আমাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কেমনভাবে বানিয়েছি আপনাদের বলে দিই। আমি এখানে নিয়েছি 3/4 কাপ টক দই। তবে টক দই যেন জল না থাকে, জল যদি না থাকে তাহলে খুবই বেশি ভালো হয়। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনার এটা 100 গ্রাম গুঁড়ো চিনি, 100 গ্রাম মেপে গুঁড়ো চিনি এখানে দিয়েছি। আর ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে যেন একটা স্মুথ ব্যাটার রেডি হয়। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ অয়েল, 1/3 কাপ অয়েল। সবার কাছেই 1/3 কাপটা থাকে, তো সেই মেপে আপনারা 1/3 কাপ অয়েলটা দেবেন। খুব সুন্দরভাবে মিক্স করতে হবে, বারবার বলছি খুব ভালো করে এটাকে মিক্স করবেন। আর এটা দিচ্ছি 1/8 টিস্পুন, 1/8 টিস্পুন লবণ, যে নর্মাল লবণ আমরা খাই সেই লবণ দেবেন। এইবার ব্যাটারটা আমার এখন এখানে রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি কিন্তু এখন সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 কাপ মানে ময়দা। আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন আপনার মিল্ক পাউডার আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি যেন লাম্পস না থাকে, সেদিকে কিন্তু একদম লক্ষ্য রাখতে হবে। আর স্ক্রিনে আমি সমস্ত লিখে দেবো, সেখান থেকে আপনারা আরও ভালোভাবে এর মেজারমেন্টগুলো পেয়ে যাবেন। এর মধ্যে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম দই দিয়ে চিনি দিয়ে গুলে, সেটা এর মধ্যে এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমায় খুব ভালো করে মিক্স করতে হবে। আর যখনই দরকার পড়বে দুধ দিতে হবে ওর মধ্যে। তো আমি সবচেয়ে প্রথমে 1/4 কাপ এর মধ্যে দুধ মিক্স করলাম। তারপরে এখানে আবার 1/4 কাপ দুধ মিক্স করছি, মানে এরম করে 3/4 কাপ আমাকে দুধ এর মধ্যে দিতে হবে যেন ব্যাটারটা এত সুন্দরভাবে রেডি হয়। দেখবেন পুরো একদম যখন রেডি হয়ে যাবে ব্যাটারটা, এখানে দেখবেন পুরো একটা এত সুন্দর স্মুথ ব্যাটার রেডি হয়েছে, যেমন দই মিক্স করলে কেমন চকচক করে সেই রকম ঠিক ব্যাটারটা হবে। আর যখন আপনি ঢালবেন পুরো রিবনের মতো ওর মধ্যে ব্যাটারটা পড়বে মোল্ডে। আর এখানে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বারবার বলছি মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর এটা হচ্ছে এগলেস কেক, খেয়াল রাখতে হবে। দেখুন কত ব্যাটারটা চকচক করছে। আর ব্যাটারটা যখন আমি ঢালছি পুরো রিবনের মতো পড়ছে, প্রথমে পড়লো তো, এবার দেখলেন। এবার এটাকে 2-3 বার ট্যাপ করে আমি এটাকে এবার বেক করতে দেবো। আজকে আমি যেখানে বেক করব, আর তার আগে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। আপনার যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে সেটাও আপনি দিতে পারেন। আমার কাজু বাদামটা ভালো লাগলো তাই শুধু দিলাম কাজু বাদাম। এবার যেখানে বেক করছি আজ আমি নিচে লবণ দিয়েছি। লবণ আমি সাধারণত দিই না, কিন্তু উপরে কালার আনার জন্য লবণটা দিলে দেখেছি আমি খুব ভালো হয়। আর এটা আমি 40 মিনিটস মতো বেক করেছি। 40 মিনিটস পরে আপনাদের আমি দেখাচ্ছি। মধ্যেখানে একবার 20 মিনিটস পরে খুলে দেখেছিলাম, তখন অনেকটাই কাঁচা ছিল। তারপরে আবার 20 মিনিটস রাখার পরে কেকটা এখন পুরো রেডি হয়ে গেছে। আর এত সফট হয়েছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, এত সফট। যখন আপনাদের কেটে দেখাবো তখনই আপনারা দেখবেন কেকটা কত সুন্দর হয়েছে। এটা এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে আপনাদের আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন এইবার আপনারা এরকম অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর এগলেস কেক কাউকে দিলে সে অবাক হয়ে যাবে। যেমন আপনার হালকা মিষ্টি, তেমনি একটা এত সুন্দর এর মধ্যে থেকে স্মেল বেরোচ্ছে। আর এত ভালো লাগবে, একটা মানুষ একাই এই কেকটা খেয়ে নিতে পারবে। এই রকম ধরনের এই কেকটা হয়েছে।
অনেক কিছু করে মেজারমেন্ট করে যে জিনিসই আমি বানাই আগে থেকে আমাকে পুরো মেজারমেন্ট করে লিখে নিতে হয়, তারপর সেটা আমি টেস্ট করি, করে দেখি কেমন হয়। যদি ভালো হয় তখন আপনাদের আমি সেই ভিডিওটা শেয়ার করি, আর যদি ভালো না হয় তাহলে আপনাদের মধ্যে আমি সেই ভিডিওটা শেয়ার করি না। সম্পূর্ণ রেসিপি কিন্তু আমার, এটা আমি বলছি। আমি সবসময় এই কেক নিয়েই এক্সপেরিমেন্ট করে থাকি, এটা আমার একটা নেশা। এটাও আমি আগেও বলেছি যে কেক বানাতে আমি ভীষণ ভালোবাসি, আর যার জন্যে আমি এখনও পর্যন্ত এদিক ওদিকে ক্লাস করে থাকি। যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন।